হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আবারও আমরা ভোট পর্ব নিয়ে বা ভোট রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। যদি এটা পরবর্তী ভোটের খবর, আজকে আমরা যে দিন হিসেবে শুট করছি সেই সময় হিসাবে 21 ঘন্টা আগে ভিডিওটা আপলোড হয়েছে এবং অলরেডি অনেক ভিউজ পড়ে গেছে। এবং হচ্ছে এটা রুমিন ফারহানা ভিডিও, মানে তার রিলেটেড ভিডিও এবং এনার ভিডিও বা এনার বাকশৈলী আমাদেরও ভীষণ পছন্দ, তার স্পষ্টতা আমাদেরও খুব পছন্দ এবং আপনারাও যথেষ্ট তাকে পছন্দ করেন, তার ভিডিও দেখেন, সেই জন্যই নিয়ে আসা। ভিডিও টাইটেল হচ্ছে জনগণ কেন বিএনপির সাথে থাকবে, উত্তরে কি বললেন রুমিন ফারহানা। এবং চ্যানেল হচ্ছে যমুনা টিভি। আপনারা যমুনা টিভি থেকে অনেকেই ভিডিও চেয়েছেন, তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। রুমিন ফারহানা, বাজারে জিনিসপত্রের দাম বেশি নিলে 333 নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। 31 জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করা হবে। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন আজ একই সময়ের মধ্যে নতুন একটি ওয়েবসাইট খোলা হবে যেখানে পণ্যের দাম, মজুদ সহ বিভিন্ন তথ্য থাকবে। আওয়ামী লীগের ইশতেহারের 1 নম্বর পয়েন্ট দ্রব্যমূল্য সহনীয় রাখা। স্বয়ং প্রধানমন্ত্রী থেকে সবাই তৎপর এটা নিয়ে। আপনার কি মনে হয় না যে বাংলাদেশের মানুষ এখন আসলে কত টাকায় পেঁয়াজ কিনবে, চাল কিনবে, ডাল কিনবে সেটা নিয়ে এতই ব্যস্ত? এবং যেহেতু আপনারা সেটা স্বয়ং আওয়ামী লীগও বলেছে বিএনপি এই জায়গাটাকে ক্যাশ করতে পারেনি, যেহেতু আপনারা ক্যাশ করতে পারেননি, 333 এর মতো একটা জায়গা থাকবে যেখানে ফোন করে অভিযোগ জানাতে পারবে, একটা ওয়েবসাইট থাকবে, এত সুবিধা, গভর্নমেন্টের এত কনসার্ন এদিকে এবং আরো উন্নয়ন প্রজেক্টগুলো সবকিছু মিলে আপনার মনে হয় না যে সরকারের সাথে থাকাটাই বাংলাদেশের জনগণের জন্য কমফোর্টেবল? কেন আপনাদের সাথে থাকবে? 2 মিনিট সময়। দেখুন, যে কোনো কিছুর সূতিকাগার হচ্ছে রাজনীতি। রাজনীতির বাইরে আসলে কিচ্ছু নাই। আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, আপনি টাকা পাচার বলেন, আপনি দুর্নীতি বলেন, আপনি মেগা প্রজেক্ট, মেগা লুট বলেন, কিংবা আপনি মানুষের মানবাধিকার লঙ্ঘন বলেন, বিরোধী দলের উপর ক্র্যাকডাউন বলেন, কিংবা ভিন্ন মতকে দমন বলেন, আপনি যেটাই বলেন না কেন কোনোটাই কিন্তু রাজনীতির বাইরে না। পেঁয়াজের দাম থেকে শুরু করে আমি ভোট দিতে পারছি কিনা, এগুলো কিন্তু প্রতিটা প্রশ্ন একই সূত্রে গাঁথা। যখনই একটি অনির্বাচিত সরকার আসে এবং সেই সরকারটি মনে প্রাণে বিশ্বাস করে এবং তার হাতে যথেষ্ট প্রমাণও আছে, 14-18 প্রমাণ তার হাতে আছে যে মানুষকে তোয়াক্কা না করেও ক্ষমতায় থাকা যায়, এই যদি সিচুয়েশন হয় তাহলে এই সরকারের কোনো ঠেকা পড়ে নাই আপনার পেঁয়াজের দামকে সহনীয় মাত্রায় আনার। এই সরকারের কোনো ঠেকা পড়ে নাই 80 টাকার আলু 50 টাকা বা 20 টাকায় আনার। এই সরকারের কোনো টাকা পড়ে নাই 1 ডজন ডিম 140 টাকা থেকে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার। তার কোনো টাকা নাই। নিকল 333 যদি কাজ না করে এই সরকারকে কি হবে, তাতে তার কি যায় আসে? যদি ভোটের সংস্কৃতি থাকতো, যদি মানুষের হাতে সরকার পরিবর্তনের ক্ষমতা থাকতো, যদি সংবিধান যেই ক্ষমতা মানুষকে দিয়েছে সেটা মানুষ এক্সারসাইজ করতে পারতো, তাহলে সরকার এখন নয় আরো বহু আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপ দিত। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই সরকারের মন্ত্রী একবার বলেছিল যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যায় না। কথাটি কে বলেছে? সাংবাদিক মহল থেকে বলা হয়েছিল বাণিজ্য মন্ত্রী বলেছে। বলে আমি তাকে তাহলে বকে দেব। পরে যখন আবার বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে, বললো না তো, আমার সাথে তো প্রধানমন্ত্রীর কোনো কথা হয়নি। আগের বাণিজ্য মন্ত্রী স্পষ্ট বলে গিয়েছিলেন যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার সাধ্য সরকারের নাই। আমি আপনাকে আজকে এখানে লিখে দিয়ে যাচ্ছি, আপনি যতই টিপু মুন্সির জায়গায় টিটো মুন্সি আনেন তাতে কিচ্ছু যাবে আসবে না, আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই যে যেই সিন্ডিকেটের বখরা বহুদূর পর্যন্ত যায়, এই সিন্ডিকেটই আপনাকে ক্ষমতায় রেখেছে। সুতরাং আপনি ওই জায়গাটাকে কখনোই চ্যালেঞ্জ হতে দেবেন না, ওই জায়গাটাকে কখনোই আপনি নড়বড়ে হতে দেবেন না। মানুষকে আপনার প্রয়োজন নাই। মানুষকে যদি আপনার প্রয়োজন থাকতো তাহলে এরকম অসম্ভব অস্বাভাবিক মূল্যস্ফীতি হতে পারে না একটা দেশে। আমাদের ঘরের পাশের দেশ কলকাতা, ভারতে যদি আপনি তাকান, সেখানে জিনিসপত্রের যে দাম আপনি বাংলাদেশে আসে দেখবেন তার কয়েক গুণ বেশি। এমনকি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে তুলনা করলেও খাদ্যপণ্যের মূল্য বাংলাদেশে সর্বাধিক। এইরকম একটা অবস্থাতে তো নিকোল একদিনে পৌঁছায় নাই। এই যে ধীরে 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 এই পথে যাত্রা করলো সরকার, এবং এই সরকারটি তো গত
15 বছর ধরে ক্ষমতায়। যদি এই সরকার এইবার প্রথম আসতো এবং বলতো না আগে যে যারা করে গেছে তারা ভুল করছে, তারা লুট করছে, তারা সিন্ডিকেট করছে, আমরা এবার সিন্ডিকেট উচ্ছেদ করে দিব, তাহলে একটা ভরসার জায়গা ছিল। মুশকিল হচ্ছে তো যেই লাউ সেই কদু, যেই সরকার সেই সরকার। দেখলাম হচ্ছে ভিডিওটা যেমনটা আমরা ভিডিও শুরুতে বললাম এবং আবারও সেটাই আমরা দেখতে পেলাম, রুমিন ফারহানা তার যে মানে বাচন শৈলী, স্পষ্টতা, বলিষ্ঠতা, কনফিডেন্স লেভেল, মানে আলাদাই মনে মাত্রা বা মাধুর্য অ্যাড করে কোথাও গিয়ে। মানে তিনি যে কথাগুলো বলেন, তিনি যে ভেতর থেকে কতটা কনফিডেন্ট যে হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি, এটা আমরা এর আগেও বলেছি, হচ্ছে তার কনফিডেন্স, একদমই তাই। এবং সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হচ্ছে বলিষ্ঠ মানে গলা, তার উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ সবকিছুতে একদম ফুটে ফুটে ওঠে পুরো ব্যাপারটা। এবং মানে আমার তো মনে হয় না যে কেউ কোনো খারাপ কথা বা চুরিবাজি বা দোগলাপনা এরকম কনফিডেন্সের সাথে কেউ বলতে পারে। তার কথাতেই বোঝা যায় যে ডেফিনেটলি 100% না হলেও 80% ডেফিনেটলি সত্যতা রয়েছে। এবং তার কথাই হচ্ছে তার পরিচয়, কথাই হচ্ছে আমার মনে হয় তার পুরো ক্যারেক্টারটাকে তুলে ধরে, এবং এই জন্যে তার বক্তৃতা আমার ভীষণ ভালো লাগে। এবং আর একটা জিনিস হচ্ছে মানে যে প্রশ্নটা করলেন সেটা কিন্তু অনেক ঘোরালো পেঁচালো, মানে অনেক ভাবে আর কি করা হলো, বাট তিনি যে যখন উত্তরটা দিলেন, মানে আমি মানে এটা অবাক হয়ে যায় যে মানে একটা হঠাৎ করে প্রশ্ন করলে তার বিষয়ে কিছু রিসার্চ করতে হয় বা কিছু ভাবতে হয়, মানে ইনস্ট্যান্ট আর কি 2 মিনিটের মধ্যে এত সুন্দরভাবে তিনি গুছিয়ে উপস্থাপন করলেন জিনিসটা, এবং এত সুন্দর পয়েন্টগুলো তুলে ধরলেন যেগুলো খুব বাস্তবিক ভাবে মানে মানুষের আর কি নিত্যদিনের গল্প, এবং তার সাথে যে তুলনা যে অন্য দেশের সাথে সেই দেশের, বা সরকার যে কতটা ব্যর্থ হয়ে যাচ্ছে একই সরকার থাকার সত্ত্বেও, সবটাই আর কি তিনি তার ওই 2 মিনিটের মধ্যে বা 2.5 মিনিটের মধ্যে তুলে ধরলেন। তো সেটা আর কি খুব মানে তার যে ভাষার ওপর দক্ষতা এবং তার যে জ্ঞান বা ইনফরমেশন যে তার কাছে রয়েছে ভেতরে, তো সেটাও আর কি মানে পরিস্ফুট হয় এটার মাধ্যমে। একদমই, কারণ যখন একটা ওরকম হুট করে কোনো কিছু প্রশ্ন করবে আমাদের ভাবতে ভাবতেই টাইম চলে যায়, কিছু সেকেন্ড আমতা করতেই চলে যায়, কিন্তু একদম তিনি প্রথম থেকে যেন মনে হচ্ছে তিনি জানতেনই প্রশ্ন, মানে এরকম একটা ব্যাপার। প্রথম থেকে একদম লজিকের সাথে সমস্ত কিছু এত সুন্দরভাবে বলে না, যেন মনে হয় এটাই হোমওয়ার্ক করে আসা। আমরা তো 4 বার মুখস্থ করলেও এত ভালোভাবে বলতে পারি না, তিনি হুট করে মানে একদম ফ্লুয়েন্টলি এত সুন্দর বলেন, কোথাও না হোঁচটকে একদম। মানে আমার তো মনে হয় তার যে স্টক অফ ওয়ার্ড বা তার যে ব্যাকরণ, ঠিক আছে, বেঙ্গলি গ্রামারের ওপর তার যে দখল, মানে তিনি এতটা স্পষ্ট কারেক্টলি বলে যান না সমস্ত কথা, মানে কোথাও হোঁচট পর্যন্ত খান না, কোথাও তোতলানো না, যেটা আমার পক্ষে তো মনে হয় নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। এত স্পিডে বলতে গেলে আমি 1000 বার তোতলাবো, তো এটাও আমার খুব ভালো গুণ লাগে তার। ছেড়েই দিলাম, এটা ভীষণ পজিটিভ দিক লাগলো। তো এগুলো তো গেল তার বাচনশৈলী, তার প্রেজেন্টেশন, এই সমস্ত কিছু, কিন্তু যে লজিকের কথা বলেন ডেফিনেটলি এটা আমার কোথাও গিয়ে আমিও তার সাথে সহমত পোষণ করলাম যে সত্যি আমি জানি না আওয়ামী লীগ কি মনে করে, আওয়ামী লীগ দুর্নীতি করে কি করে না সেসব প্রশ্নে আমি আসছি না, এবং আশাটা আমার মনে হয় না আমাদের সাজেও না। তো কিন্তু যদি আমি বলছি যদি সত্যি তার কথা সত্যতা থাকে এবং সত্যি যদি আওয়ামী লীগ এইভাবে চোরাবাজি করে বা যেভাবে খুশি যেভাবে ভোট নিয়ে থাকে বা জনগণের কথা ভাবে না, তাহলে সে তো জানেই যে আমি এমনিও ভোটে জিতবো অমনিও জিতবো। তাহলে পেঁয়াজের দাম কত হলো, মানুষ পেঁয়াজ কত টাকা দামে কিনলো, আদৌ আমাকে কেউ ফোন করলো কিনা, আদৌ কল লাগলো কিনা, আদৌ কলিং নাম্বার ঠিকঠাক কাজ করছে কিনা, ওয়েবসাইট কাজ করছে, এগুলো আমার মনে হয় জানার কোনো দরকারই নেই। মানে কোথাও গিয়ে একটা ম্যানিফেস্টো বা ইস্তেহার তৈরি করতে হয় ভোটে জেতার জন্য, বা একটা মানে দেখানোর জন্য, তো খানিকটা ওই রকম। মানে আমরা এর আগেও 3টে ভিডিও দেখেছি ভোট নিয়ে, তো যেরকম আর কি ম্যানিপুলেটিভ ভোট হয়েছে বা ইলেকশন হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে যে 999 কাজ করলো কিনা তাতে সেটাও হয়তো ম্যানিপুলেট হয়ে যেতে পারে। একদমই তাই, এবং ভোটের আগে অনেক কিছুই আসে, আদৌ সেগুলো কাজ করে না। দিদিকে বলো, আমাদেরও রয়েছে, দিদি তো বলে না, তো যাই হোক এরকম একটা ব্যাপার। আর মাঝখানেও আরেকটা কি যেন এসেছিল এই দিদিকে বলো টাইপের, তো
এই সমস্ত নাম্বার ওয়েবসাইটে বিশ্বাস আমাদের নেই, এবং এগুলো কতটা যে কার্যদয়ী হয় এবং কতদিন এগুলো কাজ করে সেটাও আমাদের জানা নেই। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে যদি দ্রব্যমূল্যের কথা এখানে বলা হলো, এবং মানে এটা তিনিও একদমই ঠিক বললেন যে এর আগে যদি অন্য সরকার থেকে আমরা বলতে পারি অমুক সরকার চুরি করেছে, অমুক সরকার সময় দ্রব্যমূল্য আকাশচুম্বী ছিল। এটা আমি সত্যিকারেরই শুনেছি যে আমি কিছু মানুষের থেকে বাংলাদেশের, যে আমরা যখন কম্পেয়ার করি মানে ভোজ্য তেল যেটা আমরা যখন ভিডিও করেছি সয়াবিন তেলের ওপরে, যে আকাশ ছোঁয়া আর কি পার্থক্য মানে আমাদের কলকাতার থেকে, মানে আমাদের এখানে দাঁড়িয়ে মনে হয় যে আমাদের মানে ডিসেম্বর মাসে বলুন বা এই মানে লাস্ট যে আমাদের 6 মাস ছিল 2023-এর, আমি মানে কিছু ভিডিওতে দেখছিলাম যে দ্রব্যমূল্য সব থেকে বেশি, বাট তুলনায় যখন আপনাদের দামগুলো শুনি তখন যেন সেই চক্কর খাওয়ার মতো বিষয় হয়ে যায়। একদম, তো এটা মানে হিউজ ডিফারেন্স। একদম, ইভেন বাংলাদেশ থেকে অনেক মানুষ যারা এখানে আসে তারাও এই কথাটা বলে। হ্যাঁ, ওইটাই বলছি আমি, তাদের মুখেই শোনা। একদমই তাই। ইভেন যখন হচ্ছে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছিল সেই সময় আপনাদের দেশে ভোজ্য তেলের দাম মাত্রাতিরিক্ত বেড়ে গেছিল, তো সেই ব্যাপারটা আমাদের এখানেও বেড়েছিল, কিন্তু ওই রকম লেভেলে হয়নি। বা মানে এরকম আপনাদের থেকেই শুনেছি যে মানে হয়তো দ্রব্যমূল্য ঠিকই থাকছে, কিন্তু কিছু ব্যবসায়ী মানুষ নিজের স্বার্থে কালোবাজারি করে জিনিসগুলোর দাম বাড়াচ্ছে, জিনিসগুলো মজুত রেখে যোগান কমাচ্ছে, মানে দিয়ে একটা চাহিদা সৃষ্টি করছে এবং দাম বাড়াচ্ছে। এবং এখানেও তিনি যে বললেন কথাগুলো যে ডেফিনেটলি আমরা এগুলো তখনই সাজে দ্রব্যমূল্যের কথা বা কিছু, যখন হচ্ছে আগে অন্য সরকার ছিল এবার আমরা দ্রব্যমূল্য কমাবো, আগে সরকার দ্রব্যমূল্য বাড়িয়েছিল, তো সেটাও তো নয়। তো তিনি মানে জিস্ট অফ দ্য স্টোরি বা ফ্যাক্ট এটাই যে তিনি যেগুলো বললেন ডেফিনেটলি লজিক্যাল লাগলো। এবার জানি না যে কাউন্টারে আওয়ামী লীগের পক্ষ থেকে যিনি রিপ্রেজেন্টেটিভ এসেছেন তিনি কি বলেছেন, কারণ তার ব্যাপারটা আমরা যদিও শুনলাম না, তো দুটো দিক না শুনে বিচার করা উচিত না। মানে মোট কথা আমাদের বক্তব্য এটাই যে জনগণের জন্য সরকার যদি হয়ে থাকে তাহলে জনগণের কথা ভাববে, এবং তারা মানে সেই যে জায়গাগুলো থেকে অসুবিধার সৃষ্টি হচ্ছে এবং মানে জনগণের যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো সলভ করার চেষ্টা করবে, যেটা কিন্তু হচ্ছে না কোথাও গিয়ে, বা হলেও হয়তো মানে কিছুটা মানে ওই আসল মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে না, একটু ওপরে মানে রং চং করিয়ে আর কি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমরা যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।